लवर अच्छे हो सकते हो, लाइफ पार्टनर अच्छे नहीं हो सकते। लेकिन क्यों? क्योंकि तुम एक फेलियर हो राघवन। तेरे साथ रहकर मैं भी फेलियर ना रह जाऊं, इसका डर लगता है। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। আজ আমি একটা তামিল ফিল্ম নিয়ে কথা বলবো, যার নাম হলো ড্রাগন, স্টারিং প্রদীপ রঙ্গনাথন, অনুপমা পরমেশ্বরন, কায়াডু লোহা and many others. Directed by Ashwath Marimuthu. So, what we are waiting for? Let's get started. एक्चुअली मुझे सिर्फ बैड बॉयज पसंद है। ऐसे माचो बॉयफ्रेंड के साथ कॉलेज जाओ तो कूल लगता है। हाँ? लेकिन अनबू, हम तो अच्छे लड़के हैं और हम पढ़ने में भी अच्छे हैं। लड़कियां पसंद करेंगी सुना था। ये सब तो बिल्कुल झूठ है ना? So, first let's talk about প্রদীপ রঙ্গনাথন। দেখো, আমার প্রদীপ রঙ্গনাথনকে দেখে ধনুষের ছোট ভাই মনে হয়। শুধু ফেস দিয়ে আমি বলবো না, তারা পারফরমেন্সেও একই রকম। এই ফিল্মটা পুরোপুরি প্রদীপ রঙ্গনাথনের কাঁধে দাঁড়িয়েছিল, আর প্রদীপ রঙ্গনাথন খুবই একটা ভালো পারফরমেন্স দিয়েছে। ক্যারেক্টারটাকে সে এমনভাবেই প্লে করেছে যে সময় সময় আমরা একটা মস্তি পাবো। আর আমি পার্সোনালি বলবো যে প্রদীপ রঙ্গনাথন এই ক্যারেক্টারটাকে যেরকম একটা সোয়াগ, যেরকম একটা অ্যাটিটিউড দিয়েছে না, ওটা আমার খুব ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে ওই সিগারেটটা ছোড়া স্টাইলটা। প্রদীপ রঙ্গনাথনের পরে যদি আমি কারোর বিষয়ে কথা বলি, সেটা হবে অন্নপূর্ণা পরমেশ্বরন আর কায়াদু লোহার, এই ফিল্মের দুটো হিরোইন। তাদের পারফরমেন্সও অ্যাকিউরেট, যেরকম স্ক্রিন প্লেতে দরকার ছিল তারা তেমনই পারফরমেন্স ডেলিভার করেছে। বাকিদের কথা বললে এই ফিল্মে অনেক পার্শ্ব চরিত্র আছে, তারাও স্ক্রিন প্লের অনুসারে ঠিকই আছে। অশ্বথ মরিমুথু এই ফিল্মে ডাইরেকশন খুবই ভালো দিয়েছে। সে বেসিক্যালি একটা নিউ এজ কমার্শিয়াল ফিল্ম আমাদের সামনে আনতে চেয়েছে, যেটা সময় সময় তোমাকে একটা মস্তি দেবে। আর সেই মস্তিটা তোমরা পারফরমেন্সে, সেই মস্তিটা তোমরা শর্ট টেকিংয়ে, প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাবে। সো দ্য ডাইরেকশন, আই উইল সে ইটস ভেরি নাইসলি ডান। এই ফিল্মের কনসেপ্টটা খুব বেশি রেলিভেন্ট, এবং যেটা আমরা আমাদের শহরে খুব বেশি দেখতে পাই, যে পয়সা দিয়ে চাকরি পাওয়া বা পয়সা দিয়ে পেপারে মার্কশিট চেঞ্জ করে দিচ্ছে। এবং এই ফিল্মটা আমাদেরকে তার ইম্প্যাক্টটাও দেখায়, যে অন্য মানুষের জীবনে এই জিনিসটা করার জন্যে কি ইম্প্যাক্ট পড়ছে, সেই মানুষটার লাইফটা কি করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরটা না হেভি, মানে তোমাদেরকে আমি যে মস্তির কথাটা বলছি সেটা সত্যি এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরে আছে। রিলেটিভিটি বেসিক্যালি দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে, একটা আমি ক্যারেক্টারের সাথে কত বেশি রিলেট করতে পারছি, না হলে ইমোশন। আমি বলবো এই ফিল্মে প্রদীপ রঙ্গনাথনের ক্যারেক্টারের সাথে আমি রিলেট করতে পারি। এবার সেটা আমি বলবো না যে এটা কোনো ফিল্মের প্রবলেম বা স্ক্রিন প্লের কোনো প্রবলেম, কেন কি এখানে ড্রাগন যে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, তাকে যেরকম একটা বিহেভিয়ার দিয়েছে, তার মাইন্ডসেট দিয়েছে, তার সাথে না আমি এগ্রি করি না। কেন কি পার্সোনালি আমি তেমন মানুষ নই, কিন্তু এর মানে আমি এটা বলবো না যে এরকম মানুষ হয় না, পুরো একটা ফ্রিকশনাল ক্যারেক্টার বানিয়েছে, এরকম নয়। এরকম মানুষ হয় এবং আমার নিজের চোখে দেখা। বাট পার্সোনালি আমি এটা বিলিভ করি না যে একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো আর সে একটা ব্যাড বয়কে ভালোবাসে বলে আমিও একটা ব্যাড বয় হয়ে যাব। এটার কোনো লজিক আমি ঠিক খুঁজে পাই না। আমি এই ফিল্মে ছোট একটা বিষয় নিয়ে কথা বলি, যে এখানে যে স্যারের চরিত্রটা প্লে করেছে, সে একটা কথা বলে যে হি ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল হোয়াট টু নট ডু ইন লাইফ। এবং রিয়েলি এই ফিল্মটা আমাদেরকে সেটাই দেখায়
যখন ড্রাগন ভুলভাল কাজ করছে সেটা আমাদের মনে হয় যে না, এটা আমাদের করা উচিত নয়। কিন্তু যখন এন্ডিংয়ে গিয়ে ও একটা রাইট কাজ করছে, সবাইকে সত্যি কথা বলে দিচ্ছে, তখনও আমার সেম জিনিসটাই মনে হচ্ছে যে না, এটাও আমাদের করা উচিত না। কেন কি এইরকম একটা ক্রুশাল মোমেন্টে সত্যি কথা বলে দেওয়া মানে এটা বোকামির থেকে বড় আর কিছু নয়। এই ফিল্মের ইমোশন আমার জন্য অত ভালোভাবে ওয়ার্ক করেনি। মানে যখন ড্রাগনের ব্রেকআপ হচ্ছে সেটাও আমাকে হিট করে না, কেন কি লাভটাকে তত বেশি টাইমই দেওয়া হয়নি। শুধু ইমোশনে আমি বলবো যে পোর্শনটা আমার জন্য ওয়ার্ক করেছে সেটা হলো শেষে বাবার ক্যারেক্টারটা। আমি বলবো এই ফিল্মের গান তেমন কিছু হ্যাবক নয়, এমন একটাও গান নেই যেটা টাইম টু টাইম আমি কখনো ফ্রি থাকলে শুনবো। ওভারঅল আমি বলবো ড্রাগন একটা ডিসেন্ট ফিল্ম, একটা মস্তি ওয়াচ। আমি এটা বলবো না যে রিপিট ভ্যালুতে আমি এই ফিল্মটা দেখতে পারবো, বাট ইটস আ ওয়ান টাইম গুড ওয়াচ। টাইমটা সত্যি একটা ভালো, একটা মস্তিওয়ালা টাইম যাবে। আমি দেবো ড্রাগনকে 3.5 স্টার। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। হর হর মহাদেব।